আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী গত কয়েকদিন ধরে খুঁজতেছে, এত আসামি ধরা পড়ে, আমার আসামি ধরা পড়ে না কেন? আমি খালি এত আসামি ধরে আমার আসামি ধরে না কেন? গ্রেফতার হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাক গরম সংবাদ, আরাফাত গ্রেফতার হয়েছেন। তো চলুন আমরা এই ভিডিওটি স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। প্রাথমিক মন্তব্য খুবই ভালো। আমি গত কয়েকদিন ধরে খুঁজতেছি, এত আসামি ধরা পড়ে, আমার আসামি ধরা পড়ে না কেন? আমি খালি এত আসামি ধরে আমার আসামি ধরে না কেন? যে প্রতিক্রিয়া অনেকদিন ভালো। আমি এই মুহূর্তে গুলশান থানার সামনে মিষ্টি নিয়ে যাইতেছি, ওখানে যাই মিষ্টি বিতরণ করবো আমি। এবং আগামীকাল আমাকে যে গুলশান থানাতে নির্বাচনের টাইমে যে ঢাকা 17 আসনে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই হত্যা চেষ্টা করার মনিকের মামলা আগামীকাল কোর্টে মামলা করব। এবং আমি ওখানে বিপুল ভোটে জয়ী লাভ করেছিলাম, সে আমার আসনটাকে ছিনিয়ে নিয়েছে, এগুলো সম্বন্ধে আমি কালকে মামলা করব। এখন দর্শক, ব্রেকিং খবর কিছুক্ষণ আগে জানা গেছে, পতিত শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন গুলশান থেকে। খুবই আলোচিত সমালোচিত ছিলেন মোহাম্মদ এ আরাফাত, এবং তার আরেকটি অন্যতম পরিচয় হচ্ছে যে তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, এবং এই বন্ধু হওয়ার কারণে অনেককে ডিঙিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ক্ষমতাশালী ছিলেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন, এবং তিনি মন্ত্রী এমপি হওয়ার আগ থেকেই তিনি আলোচিত ছিলেন। এবং যেই আওয়ামী লীগের পক্ষে যে দার্শনিক যুক্তি তর্ক সবকিছুই তিনি উপস্থাপন করতেন। এবং তার একটি প্রতিষ্ঠান আছে সিআরএস, যেখানে সরকারিভাবে অর্থ বরাদ্দ হতো। তার মাধ্যমে তিনি অনেক রকম তার প্রতিষ্ঠান বা তার নেতৃত্বে গুজবও ছড়ানো হতো, প্রচার প্রপাগান্ডার নাম করে। এরকম নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের তুলনায় মোহাম্মদ আরাফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে খাঁচা থেকে একজন একজনকে বের করা হচ্ছে, তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে। তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন, মানে যেন গ্রেপ্তারটা না হন। সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পরেছিলেন বাঁচার জন্য, এটা ফেসবুকে বিভিন্ন কমেন্টে লিখছেন। কেউ বলছেন যে মাস্ক পরেছিল যেন তার চেহারাটা পাবলিক চিনতে না পারে, কিন্তু আসলে ওনাদেরকে মানুষ এতটাই দেখছে আর এতটাই ফেসগুলা পরিচিত যে ভাই এগুলা পড়েও আসলে কোনো কাজ হবে না। আজকে আমরা দেখেছি যে সরকারের সাবেক কি বলা হচ্ছে মন্ত্রী আরাফাত তিনি আটক হয়েছেন। হিরু আলম আবার ওইদিকে বড় ঘোষণা টোষণা দিয়ে রাখছে আপনার সিনেমা বানানোর জন্য। তো আরাফাত কিভাবে আটক হলেন, আজকে এখানে আরেকটা ছোট ঘটনা আপনাদের সামনে আনি। আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজন আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন। হজের ইহরাম কাপড় টাপড় বাইন্ধা উমরা হজের উদ্দেশ্যে যাবেন, চেহারা টেহারা ফেস টেস আসলে কি বলে যে বদলাইয়া দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের ইমিগ্রেশনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে।